প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং চরপেশনবাসী, আপনাদেরকে ভোলার ট্যুর 24.com থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যেই ভিডিওটি করব সেটি হচ্ছে মনপুরা থেকে চরপেশন, চরপেশন থেকে চরপেশনের ঘোষেরহাট দিয়ে 10 মিনার হাজিরহাট পর্যন্ত ফেরি চালুর জন্য যেই দাবিটি রয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো। দেখতে পাচ্ছেন একটি ফেরি, যেই ফেরিটি হচ্ছে এখন ইলিশা রোডে চলাচল করছে, কিন্তু এই ফেরিগুলো যদি হচ্ছে চরপেশন থেকে মনপুরা এবং চরপেশনের ঘোষেরহাট থেকে 10 মিনার হাজিরহাট পর্যন্ত যদি চালু করা হয়, তাহলে পদ্মা সেতুর সুফল ভোলার দক্ষিণের মানুষ, চরপেশন এবং মনপুরার মানুষ খুব সহজে পেতে পারবে। এবং এই পদ্মা সেতুর এই হচ্ছে ফেরির মাধ্যমে মনপুরার মানুষ খুব সহজে হচ্ছে 40 মিনিটের মধ্যে মনপুরা থেকে তারা চরপেশন চলে আসতে পারবে। চরপেশন থেকে মাত্র 40 মিনিটের মধ্যে ঘোষেরহাট গিয়ে ঘোষেরহাট থেকে আবার 40 মিনিটের মধ্যে তারা চলে যেতে পারবে হচ্ছে 10 মিনা। 10 মিনা থেকে চলে যেতে পারবে 40 মিনিটের মধ্যে বরিশাল সদরে। এই রাস্তাটি হচ্ছে মনপুরা থেকে তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থার জন্য এবং ঢাকাতে সহজে আসার জন্য মনপুরার মানুষের জন্য খুবই সহজ একটি জায়গা। যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি এখন হচ্ছে ইলিশা থেকে মজুচৌধুরী ঘাট পর্যন্ত চলাচল করে। তবে মনপুরাতে ছোট ছোট লঞ্চ রয়েছে, সেই লঞ্চগুলোর মাধ্যমে অনেক ঝড় বৃষ্টিতে তখন তারা খুব কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু যদি মনপুরা থেকে চরপেশন পর্যন্ত ফেরি সার্ভিস চালু করা হয় এবং চরপেশন থেকে ঘোষেরহাট হয়ে যদি মনপুরার 10 মিনার পটুয়াখালীতে যাতায়াত করে, তাহলে হয়তো মনপুরার মানুষ মাত্র 2 ঘন্টার মধ্যে বরিশাল শহরে চলে যেতে পারবে এবং চরপেশনও তারা যাতায়াত করতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যেই শস্য ভাণ্ডার যেগুলো রয়েছে, সেই সব মালামাল তারা খুব সহজে চরপেশন নিয়ে আসতে পারবে এবং চরপেশন থেকে তারা সেইগুলো হচ্ছে বরিশালে যেতে পারবে এবং চরপেশনের মানুষ আর ঘুরে বরিশাল ভোলা হয়ে বরিশাল যেতে হবে না। তখন তারা চরপেশন থেকে ঘোষেরহাট দিয়ে হচ্ছে 10 মিনা হাজিরহাট দিয়ে তারা হচ্ছে বরিশালে চলে যেতে পারবে। তো আমরা বিআইডব্লিউটি কর্মকর্তা যারা রয়েছেন, বিআইডব্লিউটিসি যারা রয়েছেন, তাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাবো, আপনারা যদি হচ্ছে চরপেশন এবং মনপুরাকে যদি পটুয়াখালীর 10 মিনা পর্যন্ত সংযুক্ত করতে হয়, তাহলে ব্রিজ করার পূর্বে কমপক্ষে হচ্ছে এই ফেরির মাধ্যমে আপনারা মনপুরাকে চরপেশনের সাথে যুক্ত করতে পারেন এবং চরপেশনকে পটুয়াখালীর 10 মিনার সাথে যুক্ত করলে এই দুইটি উপজেলা হচ্ছে বরিশাল শহরের সাথে হচ্ছে খুব সহজে সংযুক্ত হয়ে যাবে। এছাড়া হচ্ছে মনপুরার সাথে যদি নোয়াখালীর চেয়ারম্যান ঘাটকে যুক্ত করা হয় ফেরির মাধ্যমে, তাহলে এখানে একটি বিশাল বড় হাব তৈরি হবে, যেটি নোয়াখালীর সাথে মনপুরা, মনপুরার সাথে চরপেশন, চরপেশন থেকে খুব সহজে বরিশালে যেতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে একটি বিশাল হাব তৈরি হবে। এটি ধীরস্থিরভাবে পরবর্তী সময়ে এটি বাস্তবায়ন হবে। তো আপনারা যারা আমাদের ভোলার ট্যুর 24.com ভিডিও দেখেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আরও নিত্য নতুন এভাবে ভিডিও করতে থাকি।